ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে। রোববার এই হামলার বিষয়টি টাইমস অব ইসরায়েল ও ইদিওত আহরনোত সহ বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের অভ্যন্তরে আঘাত হানে এবং এতে প্রায় 25 মিটার গভীর একটি গর্তের সৃষ্টি হয়। এতে অন্তত 7 জন আহত হন বলে জানানো হয়েছে। হামলার পরপরই ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিমানবন্দরের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে দেয়। বেশ কিছু ফ্লাইট বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, আমরা সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে, কারণ ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সাধারণত সাবসনিক ও সুপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এখনও অপ্রস্তুত। হামলার পর সামাজিক মাধ্যমে প্রকাশিত দৃশ্যপটে দেখা যায়, বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত এলাকায় বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় আতঙ্কে প্রায় 30 লাখেরও বেশি বসতি স্থাপনকারী আশ্রয়ের জন্য মাটির নিচে গড়ে তোলা বাংকারে সরে গেছে। এছাড়া রোববারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, হামলার পর ইসরায়েল সরকার তাদের ইয়েমেন নীতি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে এবং সম্ভাব্য পাল্টা জবাবের চিন্তা করছে।